আজকে পৃথিবী এবং ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে, এই মরণোত্তর চক্ষুদান এবং মরণোত্তর দেহদান, এটা একটা দীর্ঘদিনের একটা ইতিহাস আছে। সেই ইতিহাস এবং বিজ্ঞানকে স্তব্ধ করে দেওয়ার মতো আজকে কৃষ্ণনগরে বিগত দুদিন আগে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে, সেটা মানে আমরা মর্মাহত যারা পরিবেশ কর্মী বা নদী পরিবেশ কর্মী এবং বিজ্ঞান কর্মী হিসাবে আমরা যারা কাজ করছি, এটাকে আমরা খুবই ধিক্কার জানাচ্ছি এবং খুবই বিজ্ঞানকে রুদ্ধ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি, যেটা হওয়া উচিত না। এই যে ঘটনা যেটা ঘটেছে, এরপরে কি আর কেউ চক্ষুদান করবে বা অঙ্গদান করবে বা এরকম যারা করতে চাই এই সমস্ত অনুষ্ঠান, তারা কি সাহস করে এগোবে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। এইটা নিয়েই আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ। এই দীর্ঘ আন্দোলন করে আজকে রক্তদান সাধারণ মানুষের ওপর যে এখন যেটা খুব স্বাভাবিকভাবে গতিতে হচ্ছে, একটা টাইমে এটাও ছিল না। সেইটা দীর্ঘ আন্দোলনের ফলে, মানুষকে বোঝানোর ফলে আজকে এই রক্তদানটা তৈরি হয়েছে, রক্তদান কর্মসূচিগুলো গড়ে ওঠে। সেই রকম ভাবে এই অমিত চাঁদ শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে, গণদর্পণ, মরমী, এরকম বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে প্রত্যন্ত গ্রামে এবং শহরের বিভিন্ন জায়গায় এর প্রচারমূলক কাজ তারা করে এসছে। এবং সে যখন নিজে সেই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে মানুষকে মরণোত্তর অঙ্গদান, মরণোত্তর চক্ষুদানের মতো একটা নোবেল কজকে সামনে এনে প্রচার অভিযান করছে, সে তার বাড়ির লোকের যে এটা করবে, সেটা তো স্বাভাবিক বিষয়। তো সেখানে দাঁড়িয়ে আপনি যে এই প্রশ্নটা করছেন, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি যে এই রকম বিজ্ঞান কেন্দ্রিক যে মানসিকতা গড়ে তোলা, গ্রামে গঞ্জে শহর মফস্বলে যে ঘটনাগুলোকে নিয়ে আমরা কেন্দ্র করে যে আমরা মুভমেন্টটা করছি, এটা বিজ্ঞানের প্রতি একটা কি বলবো, একদম বিজ্ঞানের গালে চড় মারা। এবং আজকে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে যেটা বলতে চাইছি, একটা মৃত লোকের সামান্য কর্নিয়া, এখানে ভুল বোঝানো হচ্ছে। বেশ কিছু চ্যানেল, কর্পোরেট চ্যানেলগুলো আমরা দেখলাম বলছে চোখ খুবলে নেওয়া হয়েছে এবং বিক্রি করে দেওয়া হয়েছে। প্রথমত এর একটা সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন আছে, তার অঙ্গীকার পত্র আছে, তারপরে সেই সংস্থা এসে কর্নিয়াটা শুধু নেওয়া হয়। এখানে কোনো চোখ খুবলে নেওয়ার কোনো ব্যাপার নেই, চোখের মতোই থাকে। আমি আমার নিজের বাবার ক্ষেত্রেও এটা আমি দেখেছি এবং তার ছবিও আমার কাছে আছে। ঘটনা যেটা ঘটে গেছে, মানবিক দিক দেখতে পাচ্ছ না? অবশ্যই এটা প্রথম কথা, এটার জাস্টিফাই করার জন্য তাদের একটু সময় নেওয়া উচিত ছিল এবং এই ধরনের সংগঠন যারা সঙ্গে যারা যুক্ত, তাদেরও অন্তত দেখে কথা বলে এই ব্যাপারটাকে খোলসা করে তারপরেই একটা মুভমেন্ট করা বা পুলিশের যেটা জাজমেন্ট করা উচিত ছিল, এটাই মনে করি। আমার নাম কৌশিক সরকার, জলঙ্গি নদী সমাজের পক্ষে আমি এখানে আজকে এসেছি।